আসসালামু আলাইকুম। দেখছেন দর্শক 24 এর নিয়মিত আয়োজন দর্শক নজরে আজকের কাগজ। সাথে আছি আমি সিনথিয়া। আজ 2 মে 2026। প্রতিদিনের মতো আজকেও আমরা সংবাদপত্রের পাতা ঘেঁটে দেখব দেশের শীর্ষ পত্রিকাগুলো একই ঘটনাকে কে কোন দৃষ্টিতে দেখছে। আজকের প্রধান আলোচনায় থাকছে রাজনৈতিক নেতৃত্ব ও সরকারের চ্যালেঞ্জ, প্রথম অধিবেশনের সমাপনীতে প্রধানমন্ত্রীর বক্তব্য, অর্থনৈতিক ও শ্রমিক অধিকার, শ্রমিকের বঞ্চনা এবং মূল্যস্ফীতির চাপ, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন বোয়িং কেনার সিদ্ধান্ত। রাজনীতির মাঠে সরকারের নতুন চ্যালেঞ্জ। শুরুতেই নজর দেওয়া যাক রাজনীতির সাম্প্রতিক খবরে। সমকাল, তাদের প্রধান শিরোনাম জনপ্রিয় নয়, আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সংসদ ভবনে প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মন্তব্য করেন। তিনি জানান, দেশের স্বার্থে অনেক সময় কঠিন ও অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়। যুগান্তর একই বিষয়ের দিকে ইঙ্গিত করে জানাচ্ছে, রাজনীতির নিয়ন্ত্রণই শেষ কথা। পেশাদার পুলিশ বাহিনী গড়ে তোলার বিষয়েও আলোচনা উঠে এসেছে। অর্থনীতির চিত্র ও শ্রমিকের অধিকার। অন্যদিকে অর্থনীতির পাতাগুলোতে সাধারণ মানুষের কষ্টের চিত্র উঠে এসেছে। যুগান্তর তাদের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়নের আড়ালে শ্রমিকের বঞ্চনা। 16টি খাতে ন্যূনতম মজুরি না থাকায় শ্রমিকদের জীবনমান নিয়ে সংকট তৈরি হয়েছে। সমকাল অর্থনৈতিক সংকটের বিষয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, বর্তমান অবস্থা থেকে বের হয়ে আসা বেশ কঠিন হবে, তবে আগামী 1-1.5 বছরের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে। নতুন বিমানবন্দরে যুক্ত হচ্ছে বোয়িং। ব্যবসা বাণিজ্যের খবরে বড় একটি চুক্তির কথা উঠে এসেছে। সমকাল ও যুগান্তর উভয় পত্রিকা জানাচ্ছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে 14টি নতুন বোয়িং বিমান। গতকাল রাজধানীর একটি হোটেলে এর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রিয় দর্শক, আজ কাগজগুলোতে রাজনীতি, অর্থনীতি ও শিল্প খাতের নানা মিশ্র খবর উঠে এলো। আজকের মতো দর্শক নজরে আজকের কাগজ এখানেই শেষ করছি। প্রতিদিন সকালে পত্রিকার ভিতরের খবর ও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন দর্শক 24। দেখা হবে আগামীকাল। ভালো থাকুন। ধন্যবাদ।